জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে বেঁধে দেওয়া 7 দিন শেষ। এখন নির্বাচন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেবে সরকার। জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে সরকারের এই সিদ্ধান্ত দ্রুতই সামনে আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকারের সর্বোচ্চ চেষ্টা আছে উল্লেখ করে উপদেষ্টা জানান, বিশৃঙ্খলার মাধ্যমে তা বানচালেরও চেষ্টা চলছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের জমা দেওয়া সুপারিশ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের ভিত্তিতে দিক নির্দেশনা দেবার আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। সনদে সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোটের উল্লেখ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। তবে সময়সীমা পেরিয়ে গেলেও কোনো দিক নির্দেশনা আসেনি অন্তর্বর্তী সরকারের কাছে। সচিবালয়ে এ প্রসঙ্গে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরকারের অবস্থান তুলে ধরেন। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বসে সমাধান করতে পারে সবচেয়ে ভালো, আর যদি নিজেরা বসে সমাধান করতে না পারে তাহলে সরকার অবস্থান নেবে। তো এখন যেহেতু 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় রেখে আমাদের সকলের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হবে, সেটা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে নানাভাবে জলঘোলা করে অস্থিরতার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকারি বলেন বা অন্য কোনো অশুভ শক্তি। তবে সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকেই হাঁটছে বলে জানান উপদেষ্টা। এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।